এদেরকে যদি আমাদের সামনে সন্তোষজনকভাবে হাজির করা না হয়, আমরা 5 আগস্টে সারা বাংলাদেশে যা হয়েছিল নওগাঁর থানাগুলোতে, এসপি অফিসগুলোতে, আমরা সেটি করার চিন্তা করতে পারি। আমার বোনেরা মরবে, আর এইসব এসপিরা, এইসব ওসিরা তারা তাদের বাসভবনে নিরাপদে থাকবে, এটা আমরা হতে দিব না। গুপ্ত হামলা করে একটা হাদিকে তারা হত্যা করতে পারছে। লক্ষ হাদি আজকে প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নিয়েছে ইনশাল্লাহ। এই বাংলাদেশটা 71-এর পর থেকে নিয়ে এই 56টা বছর হাদির মতন দেশপ্রেমিক আমাদের বাংলাদেশে একটাও জন্ম নেয়নি। ইনশাল্লাহ আমরা জানি না হাদির মতো আর কেউ আসবে কিনা, তবে হাদির জায়গা কেউ কখনো পূরণ করতে পারবে না ইনশাল্লাহ। আমরা বলতে চাই, আপনারা শুনছেন, এই 24-এর গণঅভ্যুত্থান এখনো শেষ হয় নাই, এই জুলাই এখনো শেষ হয় নাই, জুলাই আবার আসবে। এই আওয়ামী লীগে যারা শেল্টার দিচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে, তাদের হাত একদিন ভেঙে যাবে। এই সাধারণ জনতা আবার রাস্তায় নামবে, আবার বিপ্লব ঘটাতে পারবে, আবার আওয়াজ তুলবে। সেই দিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমি কথা দিচ্ছি যে আমি যতদিন ইনশাআল্লাহ নওগাঁয় আছি, যে নওগাঁবাসীদের সাথে আমি সবসময় আছি, এবং এখানে যারা ফ্যাসিস্টের সহযোগী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে, এবং আমরা এই অভিযান চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যারা জুলাইয়ে আমরা যারা নেতৃত্ব দিয়েছি, এই বাংলাদেশে সকল মতভেদ ভুলে এই বাংলাদেশের সকল ধর্মের জনগণ, বাংলাদেশের নারী, বাংলাদেশের পুরুষ, বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের হিন্দু ধর্ম ভুলে, মতভেদ ভুলে সকলে যার যার জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে এই বাংলাদেশে সর্বকালের সর্বসেরা যে ফ্যাসিস্ট ছিল, সবচেয়ে বড় দানব ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা এই বাংলাদেশকে বিতাড়িত করতে পেরেছি। এখানে আবারও বলতে চাই, আমাদের মধ্যে যখন অনৈক্য দেখা দিয়েছে, তখনই আমাদের জুলাই যোদ্ধা, আমাদের মহান বিপ্লবী নেতা শহীদ উসমান হাদিকে তারা গুলি করেছে। তারা গুলি করার মাধ্যমে আমরা যারা আগে আমরা পলিটিক্সে ছিলাম না, এদেশের মেধাবী ছাত্ররা পলিটিক্স করেনি বলে এই 17 বছরে এদেশের যারা তথাকথিত রাজনীতিবিদ ছিল, তারা এদেশের মুক্তি এনে দিতে পারেনি। আমরা বলে দিতে চাই, আমরা একটি সাধারণ রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছি। আমরা সাধারণ ঘরের ছেলে। উসমান হাদির বাবা একটি সাধারণ মানুষ, হাসনাত আব্দুল্লাহর বাবা একজন রাজমিস্ত্রি। আমরা সাধারণ ঘরের ছেলেরা যখন রাজনীতিতে এসেছে, আমরা যখন সংসদ সদস্য পদে দাঁড়িয়েছি, সাধারণ মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, তাদের অর্থ দিয়ে, তাদের স্বেচ্ছাসেবী সেবা দিয়ে তাদের সহ্য হয়নি। দেশে লুকিয়ে থাকা ভারতীয় দালাল আমরা দেখেছি কিভাবে আমাদেরকে একে একে হুমকি দিয়ে যাচ্ছে। তারা আমরা যারা সাহস নিয়ে দাঁড়িয়েছি, তারা আমরা দেখেছি আমাদের জুলাই যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমাদের হাজারীবাগ থানার আমাদের সহযোদ্ধাকে তারা হত্যা করেছে। আমাদের সহযোদ্ধা উসমান হাদিকে তারা হত্যা করেছে। তারা আমাদেরকে এখনো হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এই হুমকি দামকি দিয়ে আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি, আমরা যখন মরতে শিখেছি, আমাদের মধ্যে যে শাহাদাতের তামান্না, আমরা
আমাদের উসমান হাদির দেখানো পথে আমরা যাতে শাহাদাত বরণ করতে পারি, এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, এই বাংলাদেশের জনগণের স্বার্থ আদায় করার জন্য আমাদের উসমান হাদি বলে গিয়েছেন, তিনি জান দিয়েছেন কিন্তু জুলাইকে দেয়নি। উসমান হাদির সন্তানকে রেখে সে যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, তিনি বলেছেন, তিনি আগে আজ করতে পেরেছিলেন যে তাকে কেউ গুলি করবে, তাকে কেউ হত্যা করবে, কিন্তু আমরা যদি উসমান হাদির যোগ্য উত্তর শুরু হয়ে থাকে, উসমান হাদি বলেছেন তার হত্যাকারীকে যাতে বিচারের আওতায় আনা হয়। যতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত উসমান হাদির হত্যাকারীদেরকে ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় যতক্ষণ পর্যন্ত আনে না হয়, ততক্ষণ পর্যন্ত এই জুলাই যোদ্ধারা গড়ে ফিরে যাবে না বন্ধু। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।